নমস্কার, আমি মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন মেয়ে স্কুল যাচ্ছে, তাই মেয়েকে রেডি করে দিলাম আর এখন টিফিনটা দিয়ে দিচ্ছি। ওর এই বিস্কুটটা খুব পছন্দ, তাই এই বিস্কুটটাই দিয়ে দিচ্ছি 4টে। তো এটাই দিচ্ছি টিফিন। তোমাদেরকে তো আগেও বলেছি যে ওকে শুকনো টিফিনই বেশি দিই। তো এই যে ওর বাবা সাইকেলটা বের করছে আর মেয়ে এখানে বোতলটা, এত বড় একটা বোতল নিয়ে নিয়েছে। ছোট বোতল নেবে কথা সে না, নিয়ে নিয়েছে বড় একটা বোতল। আর এই যে ওর বাবার সাথে আজকে স্কুল যাবে। আর চলো এখন বাড়িতে গিয়ে কাজ শুরু করি। আর এসে দেখছি কারেন্ট নেই। সকালে তো আমি ঘুম থেকে উঠে ছোট ছোট 3-4টে কাজ আমার থাকে, তো সেগুলো আমি করে নিই। আর পাম্পটা যে প্রতিদিন আমি সকালেই চালিয়ে দিই, সারাদিনে একবার চালাই। আর এই হয়েছে প্রতিদিনের এক ঝামেলা, কী যে হচ্ছে কে জানে। ওই 7:30, 7:45 এরকম সময় কারেন্টটা কেটে দিচ্ছে। এখন দেখো কখন আসে কি জানি। তো যাই হোক, এই যে এখন ওই দিকের রুমের তো বিছানাগুলো বাগিয়ে এলাম। আর এখন এই চাদরটা কবে থেকে ভাবছি চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করাই হচ্ছে না। আসলে এই বই খাতাগুলো এখানে রেখে দেয়, তো এটাই একটা বিরক্ত লাগে, সব নামাতে হয়। তো কী বলবো, চেঞ্জ তো করতেই হবে, তাই নামিয়ে নিলাম সব বইগুলো। আর এখন এই যে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি আর চাদরটা পাল্টে অন্য একটা চাদর পাতবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা সবাই আমার ব্লগ দেখছো ঠিকই, কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না। অনেক নতুন বন্ধুরাও দেখছো, কিন্তু কমেন্ট কোনো করছো না। এটা একটা খুব খারাপ লাগছে। আর এই যে ক্যাথাটা সেদিন পেতেছিলাম বিছানা নিচে, তো সবাই সেদিন এসেছিলো সেদিন, তো কাঁথাটা রাখা ছিল। তো আর ভরতে ভালো লাগছে না বড় বাস্কর মধ্যে, আরও খোলো ভরো, তার জন্য ভাবলাম এখানেই পেতে দিই। যখন আবার কেউ কোনো দিন আসলে তখন পট করে এখান থেকে উঠিয়ে আবার পাতা যাবে, তো তাই এখানে কাঁথাটা পেতে দিলাম। আর এই যে চাদরটাও পেতে নিচ্ছি। আর কারেন্ট তো নেই, সেটার জন্য অন্ধকার লাগছে, তোমরা তো সেটা বুঝতেই পারছো। তো এই যে চাদরটা পাতা হয়ে গেল, সুন্দর করে পেতে নিলাম। আর এই যে এখন আমাকে ওই বইগুলো সব আবার এখানেই সাজিয়ে রাখতে হবে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাই, গিয়ে একটু এই চাদরটা বালিশের কভারগুলো ভিজিয়ে দিই, তাহলে ভিজিয়ে রেখে দেবো। তারপর বাকি কাজগুলো করব, তাহলে নোংরাটা একটু পরিষ্কার হবে। তো দিয়ে দিচ্ছি এখন নির্মা দিয়ে, এখন ভিজিয়ে দিচ্ছি। ভেবেছিলাম রুমেরটাও চেঞ্জ করব, কিন্তু বললাম না আজ থাক, আজকে খুব একটা রোদ দেয়নি। এবারে জানি না বেলার দিকে হয়তো দেবে, কিন্তু এখন সেরকম খুব একটা রোদ দেয়নি। তো তাই আজকে এইখানেরটাই চেঞ্জ করলাম, যেহেতু ছেলেও সকালে টিউশন গেছে আর মেয়েও এখন স্কুল গেল। তো ওরা তো নেই বাড়িতে, ওরা থাকলে একজন এখানে কোনো সময় পড়তে বসবে, কেউ এখানে করবে, সেই জন্যে ওখানে পড়তে বসবে হয় না। তো তার জন্য আজকে ভাবলাম চেঞ্জ করে দিই। এখানেরটা রুমেরটা অন্যদিন করে দেবো। রুমেরটা তো অত কিছু ঝামেলা নেই, এখানে বইগুলো নামাতে বেশি ঝামেলা হয়। আর এই যে আজকে ওয়েদারের অবস্থা, এখন তো রোদ দেয়নি। আর দেখো এখানে কলগেটের ঢাকাটা পর্যন্ত কেউ লাগাতে পারে না, এত কুড়ে না যে কিছু বলার নেই। আর এই তো ওর বাবা গেছিলো একটু মাছ আনতে, তো মাছটা নিয়ে এনে রেখে দিয়েছি এখানে। তো স্নান করতে যাওয়ার আগে এসব নিয়ে এলে না ভালো লাগে, ধুয়ে টুয়ে রেখে দিই। তো তাই এখন মাছটা ধুয়ে নিচ্ছে, আর একটু মাছের ডিমও নিয়ে এসেছে সাথে। তো চলো এখন মাছটা ধুয়ে নিই। আর ওদিকে বাবা গেছিলো মাছ আনতে, 5 মিনিট মতো বৃষ্টিটা পড়লো, একদম ঝমঝম করে বৃষ্টিটা চলে এলো, বড় বড় খুবই স্পিডে। তো 5 মিনিট মতো পড়লো, আবার বন্ধ হয়ে গেল। তাই ভাবলাম ঘরেই ধুয়ে নিই মাছটা, আর বাইরে যাবো আবার যদি অমনি ধমধম করে বৃষ্টি চলে আসে তাহলে তো আবার দৌড়ে আসতে হবে। তাই এখন ঘরের মধ্যেই ধুয়ে নিচ্ছি।
আর ছেলে এখন টিউশন থেকে এলো, এসে দেখো কীরকম করে রেখে দিল জামা প্যান্টটা ফেলে, ব্যাগটা এখানে ফেলে। আর নিচে দেখো টপ রাখা আছে জামা প্যান্ট রাখার জন্য, কিন্তু এখানে রাখবে না। আর এখন সব বাড়ির কাজগুলো হয়ে গেছে, এখানে চটিগুলো পরে নিলাম। আর এখানে এই যে এখন এগুলো কাচবো, তো এগুলো বাইরেই ভাবলাম কেচে নিই, তাহলে এখানে জলটা কিছুটা হলেও ঝরবে, যা তার জন্য এখানটাতে ভাবছি কেচে নিই। এটাতে এখানে ভালো মতো একটু কাচতেও পারবো। তো এই যে সিমেন্টটাতে একটু ঘষে ঘষে ভালো করে, বালিশের কভারগুলো বেশ ভালোই নোংরা হয়েছে। চাদরটা খুব একটা নোংরা হয়নি, কিন্তু বালিশের কভারগুলো ভালোই নোংরা হয়েছে। তো চলো কেচে নিয়ে এগুলো, তারপর তো বাথরুমেও কতগুলো কাচার আছে, তো সেখানে ওগুলো তখন কাচবো। আর এগুলো বাইরেই কেচে নিচ্ছি, তাকে জলটা ঝরে যাবে। আর বাবা সবজি আজকে আনেনি কিছু, মাছটায় নিয়ে এসেছে আর টমেটো, লঙ্কা, ওগুলো যে বলেছিলাম কালকে, তো কালকে তো আনা হয়নি, আজকে নিয়ে এসেছে। তো তোমাদেরকে ওটা বলা হয়নি, তাই এখন বলে দিলাম, ভুলে গেছিলাম আর কি। আর নতুন বন্ধু যারা আমার দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো হয়ে গেছে স্নান পুজো করে, এখন চলে এসেছি। এই যে এইগুলো এখন সব ঢেলে রাখলাম, আর এখন জলখাবারটা খেয়ে নেব। আজকে মেয়েটাকে আমাকে আনতে যেতে হবে, ওর বাবা নেই, দোকান গেছে। আজকে 5-6 দিন হয়ে গেল দোকান যায়নি। দোকানেও সেরকম কিছু কাজ ছিল না, আর মনটাও খুব একটা ওর ভালো ছিল না, তো তার জন্য যায়নি। তো কালকে বিকেলেই ডেকেছিল, তো কালকে গেছিলো একটু কিছুক্ষণের জন্য। আর আজকে এখন এই সব মাছ টাছগুলো সব এনে দিয়ে ওর বাবা চলে গেল দোকান। তো এখন আমি মেয়েকে আনতে যাব, তো তাকে জলখাবারটার মতো খাওয়ার মতো এখন টাইম আছে অনেকটাই, আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। তো এই যে এখন এই যে কেটে নিচ্ছি একটু শসা, পেঁয়াজ, এগুলো কেটে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। তো মুড়িটা খেয়ে তারপর যাব মেয়েকে আনতে। মেয়েকে আনতে তো ছাতাটা নিয়ে আছে, নিয়ে নি ছাতাটা, যে দিচ্ছে ভালোই বাইরে। তো চলো মেয়েকে নিয়ে আসি গিয়ে। আর এখন চলে এসেছি সেই জায়গাটা হচ্ছে যেখানে একটা সাধারণ গৃহবধূর 7 থেকে 8 ঘন্টা, তারও বেশি টাইম কেটে যায় এই জায়গাটাতেই। তো এই জায়গাটা তো সবাই বুঝতেই পারছো, এটা হচ্ছে রান্নাঘর। তো এই রান্নাঘরে কেটে, তাই না বলো? তোমাদের কি মতামত সেটা কমেন্টে কিন্তু জানাবে। আর এখানে এই যে মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর এখন এই যে মাছের ডিমটা ভেজে নেব। তো একটু আলু সেদ্ধ দিলাম, আর নুন, হলুদ, আর বেসন খুব একটা দেব না, খুব একটা বেসন দিলে আমার ভালো লাগে না, মনে হয় বেসনের বড়াই খাচ্ছি। তো একটুখানি বেসন দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দেব। তো আমার ছেলে প্রথমে পেঁয়াজ দেওয়া খাবে না, তাই ওর জন্য কয়েকটা করে নিই আগে, তারপর আমরা আমাদেরটাতে পেঁয়াজটা দেব। পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, তারপর ওটা দেব। সংসারে তো নানান কাজ থাকে, কিন্তু তার মধ্যেও রান্নাঘরেই আমাদের বেশি টাইম পেরিয়ে যায়। আর এই যে এখানে সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, মশলা রেডি করে নিয়েছি। এখন চলো বড়াগুলো ভেজে নিই। আমার ছেলের না কি যে মানে আমি ঠিক বুঝতে পারি না ওর খাওয়া দাওয়ার ব্যাপারে। মানে বাড়িতে যদি কোনো কিছু করি, বেসনের বড়া করি মুড়ি খাওয়ার জন্য, তো পেঁয়াজ দেওয়া যাবে না, অমলেট করলে পেঁয়াজ দেওয়া যাবে না, এরকম কিছু যদি বড়া ভাজি তাহলেও পেঁয়াজ কুচিটা দিতে পারবো না। ওর জন্য আগে করে নিই, তারপর আমাদের জন্য পেঁয়াজটা দিই। কিন্তু বাইরে আবার যখন খাই চিকেন পরোটা, রোল, এসবগুলো তখন খেয়ে নেয়। আমি ওকে বাড়িতে বলিও তার জন্য যে এটা আবার কীরকম, তো কি জানি কি হয়। তো যা করে দিই কয়েকটা, বলবো বলো, যাতে খায় আর কি। আর এখন ওটা হয়ে গেল, কয়েকটা দিয়েছিলাম, আর এই যে আমাদের পেঁয়াজ দেওয়াগুলো হয়ে গেল। ওদিকে ওর বাবা চলে এসেছে তাড়াতাড়ি, তো ওকে বললাম দুটো গরম গরম বড়া ভাজা দিয়ে দিই, তো তাই ওকে দিচ্ছি।
এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, একটা বড়া দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে ছেলে বললাম ভাজা মাছ খাবে, ভাজা মাছ রেখে দিলাম, আমার বড়াগুলো রেখে দিলাম ভাজা। আর এখানে করেছি বড়ের ফেভারিট ভেন্ডি আলু মাখা, আর ছেলের জন্য শুধু আলু মাখা। তো আজকের মতো রান্নাবান্না হয়ে গেল। এবার রাতের চিন্তা করব কি রাতের জন্য। আর এদিকে আমার বরের আজকে হয়েছে সময়, তো এটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম যে দেখো গাছটা পুরোটা কীরকম ছাদটার, বাথরুমের ছাদটার উপর পড়ে গেছে সজনের গাছটা। তো কি বলবো, মানে কিছু কিছু মানুষের মনে হয় কি যে নিজেরটা ভালো থাকলেই, নিজেরটা ভালো রাখলেই বাস ঠিক আছে, অন্যের ঘরে, অন্যের ছাদে, অন্যের যে জায়গায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার কোনো দরকার নেই। ওর বাবার সাথে এই বাড়ির মানে যে আছে আর কি, তো তার সাথে দেখা হয়েছিল, তো তাকে বলেছিল, তো বললো অসুবিধা হলে কেটে দিতে ডালগুলো। ঠিক আছে, ওর বাবা ডালগুলো না হলে কেটে দিচ্ছে, কিন্তু বলো এখন তো আর সজনে ধরবে না ডাঁটা, সেই ধরবে সেই শীতকালের দিকে। তো এখন তো গাছটা নিচে থেকে একদম কেটে দিতে পারে, তাহলে কি হয় যে এগুলো হয় না। তারপরে তোমার শুধু তো এটা নয়, শুঁয়োপোকা প্রচুর আছে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে ওর বাবা এখন ফেলছে, ডালগুলো নিচে ফেললো, এবার ওকে ফেলতে হবে। আর বলছে আবার কয়েকটা শাক খাবো, তো ওর তো শাকের প্রতি ভক্তি, তোমাদেরকে তো আগেও বলেছি। আর শুঁয়োপোকাগুলো যেন বাড়িতে চলে আসে, দেখো তোমরা বুঝতে পারছো কি না, দেখো ওই যে পাইপটা দেখাচ্ছে ওইখানটার কাছে দেখো এক চাক শুঁয়োপোকা একদম যেমন থাকে সেরকমভাবে পুরো একদম লেগে আছে। আসলে গাছগুলো লাগিয়েওছে অনেক দেওয়ালের মানে গায়ে। তো চলো বাবা স্নান টান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদের কাপড়গুলো সব নিয়ে এসেছিলাম, তো ভালোই রোদ দিয়েছিল আজকে, সব শুকিয়ে গেছিলো খুব সুন্দর। আর তারপর সেই বিলের কাগজটা তোমাদের দেখিয়েছিলাম, ইলেকট্রিক বিল এসেছিলো, সেই বিলটার আজকে লাস্ট ডেট ছিল, তো বিলটাও পে করে দিলাম দুপুরবেলা তখনই। তো এই আর কি। আর এখন এই যে এখন বাজছে 6টা, তো এখন এই যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, আর ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আগেই। আর ও বাবা যাবে এখনই মেয়েকে আনতে, মেয়ে টিউশন গেছে। তো এই আর কি। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবে, আর আমাকে একটু সাপোর্ট করো। আর এরকম আরও নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো তোমাদের জন্য আমি। তো হয়ে গেছে পড়ানো, আর এখন তোমাদেরকে সকালে বলেছিলাম না জিনিস নিয়ে এসছে ওর বাবা মুদিখানার, তো সেগুলো তো আর রাখা হয়নি, দেখাও হয়নি কী কী নিয়ে এসেছে, তো সেটা এখন দেখছি। এই যে সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম নির্মাতে সফেতে পেয়েছে এটা, আর একটা গুড নাইট অয়েলগুলো নিয়ে এসেছে। তো চলো এগুলো সব একটা একটা করে বের করে রেখে নিই জিনিসগুলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে, আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে।